২৭ তারিখ বা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্লাস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমবিএ পরীক্ষা। তো অনেকে নার্ভাস আছেন যে বেশিরভাগই হচ্ছে ম্যাথগুলা ভুলে যাচ্ছেন। অনেকেই মেজরিটি মানুষ আমাকে নক দিয়ে বলতেছে যে, "ভাইয়া ম্যাথ ভুলে যাচ্ছি" এবং যারা আমার কাছে কোর্সও করছে তারা বলছে হচ্ছে, "ম্যাথ ভুলে যাচ্ছি আমি।" তো এইটা নিয়ে কথাবার্তা বলব। প্লাস হচ্ছে আপনার যে পরীক্ষার যে হলটা আছে, এই পরীক্ষার হল আপনার কিভাবে খুঁজে পাবেন বা পরীক্ষার হল পর্যন্ত কিভাবে যাবেন, এটা নিয়েও কথাবার্তা বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আপনার যেই আ নভেম্বর-ডিসেম্বর পরীক্ষা হবে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথকে কেন্দ্র করে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে। লং কোর্স ৩ মাসের কোর্স। যারা হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন। এই যে এইবার পরীক্ষা আপনার দিতে পারেননি বা হচ্ছে অনেক সমস্যা ছিল তাদের জন্য এই কোর্সটি। ডেসক্রিপশন বক্সে আমার ডিটেইল দেয়া আছে। আপনি মোটামুটি ৩০ তারিখ পর্যন্ত একটা ভালো ডিসকাউন্ট আছে। যেয়ে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আমি একটু আ যে হচ্ছে কিভাবে যাবেন হলে এটা বলে দেই। আপনি হচ্ছে কয়েকটা দিক দিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন। আপনি হচ্ছে আম নিউ মার্কেটের দিক দিয়ে হচ্ছে বা নীলক্ষেতের দিক দিয়ে হচ্ছে আপনার এই দিক দিয়ে ঢুকতে পারেন। যে টিএসসির এদিক। তো এদিক দিয়ে ঢুকলে আপনি হচ্ছে মোটামুটি একটু সামনেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ বা ব্যবসা অনুষদের যে গেট ওদিক দিয়ে হচ্ছে ঢুকতে পারেন বা হচ্ছে আপনি যদি আ শাহবাগ দিয়ে আসেন শাহবাগ দিয়ে আপনি হচ্ছে মোটামুটি মধুর ক্যান্টিন বা সেন্ট্রাল যে মসজিদ আছে বা হচ্ছে আপনার সেন্ট্রাল লাইব্রেরি এই দিক দিয়ে পিছন দিয়ে আপনি যেতে পারেন। জাস্ট রিক্শাওয়ালাকে বলবেন যে হচ্ছে আপনাকে বিজনেস স্টাডিজ যে বিল্ডিংটা আছে ওইটায় নিয়ে যেতে। ৳৩০ বা সর্বোচ্চ ৳৪০ নিবে। একটু দামাদামি করে নিবেন। তো যেয়ে আপনি হচ্ছে বলবেন কি একদম ঢুকায় দিতে যে হচ্ছে বিল্ডিং এর ভিতরে। তো ঢুকে আপনি দেখবেন একটা হচ্ছে বামে ঢোকার গেটের সাথে বামে একটা বড় বিল্ডিং। যদি আপনার রোলটা ৪ সংখ্যায় হয় তাহলে হচ্ছে আপনার ওই বিল্ডিং এ আপনার পরীক্ষাটা পড়বে। যদি ৩ সংখ্যায় হয়, আপনার ডান সাইডে যে হচ্ছে আপনার সামনে একদম সামনে যে হচ্ছে ডান দিকে যেই বিল্ডিংটা থাকবে ওইটাই পড়বে। তারপরে আপনার হচ্ছে নিচে দেখবেন কি আপনার দেখবেন সাইকেল, বাইক রেখে রেখে দিয়েছে এক জায়গায় এবং হচ্ছে ওইদিকে দেখবেন মানুষের অভাব নেই। তো ওই জায়গায় যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে যে আচ্ছা কোন জায়গায় আপনার হচ্ছে রুমটা আছে। ওকে? তো হচ্ছে আ আপনারা হচ্ছে যে করতে পারেন যে হচ্ছে ওই জায়গায় জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে যে আচ্ছা রুমটা কোথায় আছে। তো এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো অ্যাডমিট কার্ড মাস্ট বি নিয়ে যাবেন। মাস্ট বি নিয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনার ভাইবা হওয়ার সম্ভাবনা নাই, হবেও না। কারণ হচ্ছে এই পর্যন্ত হয় নাই। মোটামুটি আপনি যদি গত জুলাই আ আপনি হচ্ছে পরীক্ষাটা দেখেন তাহলে হচ্ছে ওই সময় আপনার যেদিন পরীক্ষা হয়েছিল ঐদিন রাতেই একটা প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে দিয়েছিল এবং হচ্ছে আপনার ৩-৪ দিন পরে ভাইভা হয়েছে। কিন্তু গত ডিসেম্বরের পরীক্ষায় পরীক্ষা হওয়ার ৩-৪ দিন পরে আপনার রেজাল্ট দিয়েছে। তার ৩-৪ দিন পরে ভাইভা হয়েছে। প্রায় ৬-৭ দিনের ব্যাপার-স্যাপার আছে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে আ ডিন চেঞ্জ হয়েছিল এবং হচ্ছে আরো অনেক কিছু চেঞ্জ হয়েছিল। তারা রিটেন প্লাস এমসিকিউ খাতা দেখে একসাথে ভাইবার জন্য কল করেছিল এবং পাসের সংখ্যাও কিন্তু অনেক কম ছিল। প্রায় গত জুলাই ১,০০০ জন পাস করিয়েছিল। কিন্তু গত যে পরীক্ষা ওটার মধ্যে ৫০০ র মতো পাস করানো হয়েছে। তো এটার মধ্যে সবাই চান্স পায় নাই। প্রায় ১০০ জনের মতো চান্স পায়নি। তো এটা একটু মাথায় রাখবেন যে হচ্ছে আপনার পরীক্ষা দিলেই যে চান্স পেয়ে যাবেন একটা ফেসবুকে একটা হচ্ছে কথাবার্তা দেখবেন এরকম কিছু না। আপনার হচ্ছে দিন যত যাচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আপনার হচ্ছে চান্স পাওয়ার প্রবণতাও একটু কমে যাচ্ছে। ঠিক আছে? কারণ সিট সংখ্যা আপনার কমায় দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আ ব যে হচ্ছে আপনার ম্যাথ যারা ভুলে যাচ্ছেন। ম্যাথ বা পরীক্ষার আগে আপনার এগুলো ভুলে যাবেন এটাই স্বাভাবিক। যখন আমি পরীক্ষা দিয়েছি আমিও ভুলে গিয়েছিলাম। আমি তো হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি মোটামুটি এটা অনেকবার আমি আমার যে স্টুডেন্ট তাদের বলেছি আমি যখন পরীক্ষা দিতে যাই আমি প্রায় গাজীপুর থেকে যাই এবং মোটামুটি হচ্ছে যেদিন আমার পরীক্ষা ছিল, অনেক রোদ ছিল বা আমি যখন পরীক্ষা দিতে যাই প্রচুর অসুস্থ হয়ে যাই। আমি হচ্ছে আ ভুলে যাই নাই বলব না যে হচ্ছে আমি হচ্ছে ইংরেজিতে ২০ টার মধ্যে ১৯ টা হয়েছিল আমার একদম ইজিলি দাগিয়েছিলাম। আমার জিকের মধ্যে প্রায় ১২-১৩ টা আমি ইজিলি একদম কমন দাগিয়েছি। যেমন ম্যাথ করতে যাই আমার হচ্ছে প্রায় ২০ টা ম্যাথ ছিল। ওই জায়গায় কি করি যে হচ্ছে আমি যে কনসেনট্রেশন দিয়ে আমি হচ্ছে ম্যাথটা করব ওইটা আমি করতে পারি না। অত কনসেনট্রেশনই দিতে পারি নাই আমি। জাস্ট হচ্ছে আমি ৮ টা ৯ টা ২০ টার মধ্যে ৮ টা ৯ টা বা ১২ টার মেবি ১২ টার উপরে ম্যাথ হচ্ছে আমি মানে দাগিয়েছি। তারপর যে বড় ম্যাথগুলা থাকে যে প্রফিট লস বা পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন এর ম্যাথগুলা বা জ্যামিতির ম্যাথগুলো এগুলোর মধ্যে আমি কনসেনট্রেশনই করতে পারি নাই। আবার ক্রিটিক্যাল রিজনিং তো ম্যাথগুলো একটু বড় থাকে। তো এইটা হয়।
আমি ভুলে যাব না এটা বলছি না কিন্তু হচ্ছে আমার মোটামুটি একটা ঝামেলা হয়ে গেছিল। তো এটা নার্ভাসনেস এর কারণে অনেক মানুষ অনেক কিছুই করতে পারেন আপনারা। ওকে? তো এটা স্বাভাবিক। কিন্তু হচ্ছে আপনার যত পরিমাণ রিল্যাক্স থাকা যায়। হ্যাঁ, আবার রিটেন পার্টের একটু আমি টিপস দিয়ে দিব। যখন হচ্ছে আপনি খাতার প্রশ্নটা পাবেন তখন হচ্ছে এমসিকিউর আর হচ্ছে রিটেনের আ আপনার হচ্ছে প্রশ্ন একসাথে পাবেন। এইবার যদি চেঞ্জ না করে কারণ হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বা অনেক কিছুই হচ্ছে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করে থাকে। তো মোটামুটি একসাথে দেয়। তো আপনি দেখবেন একটা এসে কি এসে আছে। তো এসেটার মানে একটা স্ট্রাকচার মাথায় হচ্ছে একটা গাইথা ফেলবেন যে আচ্ছা আপনি ইন্ট্রোডাকশন পার্টে এই কথাবার্তাগুলা বলবেন বা হচ্ছে এই পয়েন্টের আন্ডারে আপনি হচ্ছে ব্যাখ্যাগুলো করবেন এসেটা। পরবর্তীতে যখন এমসিকিউ শেষ হবে তখনই খাতা নিয়ে নেবে তারপরে আপনি রিটেন পার্ট শুরু করতে পারবেন। এর আগে কিন্তু শুরু করতে পারবেন না। এবং রিটেন পার্টে ২৫ মার্কের জন্য ৩৫ মার্ক আমি মনে করি এনাফ সময় আছে। কারণ হচ্ছে যদি আপনি অনুবাদ বা হচ্ছে শর্ট নোট পারেন ওটার মধ্যে সময় লাগার বেশি কথা না। তো এনাফ সময় আছে জাস্ট অ্যান্সার লিখে যাবেন। আপনি হচ্ছে পরীক্ষাটা দিবেন। এবং যতটুকু নার্ভাস আপনার হচ্ছে লেস থাকা যায়, নার্ভাস তো একদম কমায় ফেলা যাবে না। আমি মনে করতাম যে আগে হয়তোবা বড় হলে আমার নার্ভাসনেস থাকবে না। বাট নার্ভাসনেস থাইকাই যায়, কখনো শেষ হয় না। তো এটা একদম কমন। আপনি হচ্ছে হয়তোবা অনেক কিছু ভুলে যাবেন বা আ সমস্যা হইতে পারে। বাট আপনি যত রিল্যাক্স থেকে আপনি পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পারেন। ঠিক আছে? যাবেন আপনি হচ্ছে আ যেহেতু জুলাইয়ের পরীক্ষা আমি তো বলছিলাম আমি অনেক গরমে যেয়ে পরীক্ষা দিয়েছিলাম। তো আপনারা যাবেন এত কমফোর্টেবল ড্রেস পরে যে অনেকে আছে না যে শুজ আপনার হচ্ছে টাইট আ আপনার জামা স্পেশালি ছেলেরা যে পড়ে যায় যে আপনার জিন্স এগুলো না। আপনি একটু কমফোর্টেবল জামা পরে যাবেন। পরীক্ষা হলে এসি, ফুল এসি করা তারপরেও যাবেন। রিল্যাক্সে পরীক্ষা দিবেন। তো আরো যদি হচ্ছে আপনাদের প্রশ্ন থাকে তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ডিটেইল দেয়া আছে বা হচ্ছে আপনার কোর্সের সম্পর্কে জানার থাকলেও আপনারা যে আপনাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমার সাথে নক দিতে পারেন। WhatsApp আছে, Facebook পেজের লিংক আছে।